আগে যারা গেছে তাদেরও তেলবাজ ছিল, এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে। ওই দিন তো এক নেতা বলেই দিছে তারেক জিয়ার নাম নিলে নাকি উজু করা লাগবে। গাধা কোথাকার। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান। দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবল তাবল, মনে হয় যেন কিচ্ছু খাইয়াটাই আইছে। শোনেন, তেলবাজ সব জায়গায় থাকে। কেন লাগবে? তারেক রহমান এই দুইটা সূরা, এর সূরার নাম, এই জন্য নাম নিলে নাকি অজু করা লাগবে। তো তোর নিজের অজু আছিল তুই যখন এটা কইছত। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা, যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগবে, যখন সে এই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো, তখন কি ওনার অজু ছিল? ঘরে যাওয়ার পরে বউ বোধহয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু। কারণ বউ তো জানে ফজরের অজুও করে না, বউ তো জানে জোহরেরটাও করে না। ক্ষমতার জন্য পাগল হইয়েন না, কারণ ক্ষমতায় যারা যায়, যাওয়ার সময় ডং ভং বাজায়া যায়, কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান্দরে নামায় দেয়। তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান্দরে বের করে দেওয়া। দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই, দলের মধ্যে আপনি সৎ লোক নেন, ভালো মানুষ নেন। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন। যারা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য, সমস্ত ধর্মের মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান, সবাই আপনাকে স্যালুট দিবে। তেলবাজেরা আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। কারণ তেলবাজরা খুব ভয়ানক হয়। তেলবাজরা কি হয়? ভয়ানক হয়। আমরা কারোর তেল মাইরা কথা বলি না, কারণ দরকার নাই। আমরা দালালিও করি না, আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসূলের। কথা কি বুঝাইতে পারলাম? সেদিকে এরকম তেলবাজ আছে তো, কি কথা কয়, কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে। তা আপনার মাথা ঠিক ছিল তখন? কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে, ওই লোক যদি ঈমান ঠিক না থাকে, পাপাচার করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে ভাই, কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতেও আমরা উজু করি। কথা কন না কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম নাই? তো উজু কইরা কোরআন পড়েন না? তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন উজু কইরা, ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে, তারাবিতে, তাহাজ্জুদে, তো ফেরাউন বোধহয় সেলসালায়া জান্নাতে চলে যাবে। ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কি বুঝলেন? আপনি বুঝেন নাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফেরাউনের নাম বারবার কোরআনে আইছে, মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সওয়াব কামাই করে, তো ফেরাউন কি জান্নাতে যাবে? ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল? আজীব কারবার। কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই? তো কারুন কি জান্নাতি না জাহান্নামী? আজীব কারবার। কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, প্রথম খুনি, বলেন জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? নমরুদের নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? আমরা তো ওযু করেই নাম নেই, হাতে জান্নাতি না জাহান্নামী? বুঝছেন? কথা অন্যদিকে যাই না, রমজানের নিয়ে কথা বলতেছিলাম। রমজানের মাসে আমাদের ঈমান যতটা মজবুত থাকে, রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ঈমান ততটা মজবুত থাকতো, তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল না। রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাধা দানকারীরা রমজানের দোহাই দেয়। তারা বলে, বেটা রমজানের মাসেও শয়তানি করস, রমজানের মাসেও ঝগড়া করো, রমজানের মাসেও জুলুম করো, এগুলা বাদ দাও, রোজা চলতেছে, আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে? আপনাদের এই মসজিদে রমজানের মাস
ইফতারি নিয়ে বসছেন আপনারা 20-25 জন 40 জন লোক। কয়জন লোক? বারান্দায় বসছেন ইফতারি নিয়ে, কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই, এখনো 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের ভালোবাসার হুজুর, আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত, খানা না খেলে মরে যাব, জান বাঁচানো ফরজ, সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সব সময় মানেন, কিন্তু আজকে আমার হুকুম মানেন, আমার অর্ডার আজকে 15 মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে। আপনারা কি রাজি হবেন? আপনারা করবেন হুজুর, আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান, কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি, আমরা রোজা ভাঙবো না। আচ্ছা বলেন তো, ইমানটা মজবুত না দুর্বল? মজবুত। আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন, তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায়, আবার অনেক সেহাইল্লা আছে, ওনার সেলা ফেলন আছে না, তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুনাহগার হবেন, কিন্তু রোজা তো রাখছেন, আল্লাহর হুকুম তো মানছেন, সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না, সুতরাং আসেন আজকে আমার অর্ডার 10 মিনিট এখন ইফতারির বাকি আছে, হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন। এবার বোধহয় রাজি হইবেন? মামলার ভয় দেখালে ইফতারি ভাঙবেন 10 মিনিট আগে? বলবেন যে আপনি মামলার ভয় দেখান, প্রয়োজনে মরে যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না, কষ্ট করে রোজা রাখছি, মামলা তুমি একটা না প্রয়োজনে 100টা দাও, 1000টা দাও, তাতে কিচ্ছু আসে যায় না, একটা লোকও রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না। তাহলে ইমানটা কি দুর্বল না মজবুত? আমাদের থানায় একজন ওসি থাকে না, ওসি আছে না, ওসির কোমরে বন্দুক আছে না নাই? ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই, 5 মিনিট বাকি আছে, সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না, আল্লাহর হুকুম মানা লাগে না, কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে। আজকে আমার অর্ডার 5 মিনিট আগে ইফতার করবা নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেব, এবার বোধহয় ইফতারি করবেন। দাঁড়ায় যাবে মুরব্বীরা, বলবে ওসি তুমি কি মরবা না? তোমার কি আল্লাহর ভয় নাই? আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি, তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও? 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না। ইমানের মিটারটা 100তে 100তে আছে না নাই? মিয়া মিয়া 100তে 100 আছে। আমার কলিজার ভাইয়েরা, কথাটা তো এমনি এমনি বলি নাই। রমজানের মাসে ইমান এত মজবুত, ভালোবাসার ইমাম, ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই, সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার ভয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই, ওসি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই। যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন, এই জায়গায় আল্লাহর হুকুম আপনি ভঙ্গ করতে রাজি হন নাই, কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে, জমিজমা বাগের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে, বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে, আল্লাহর আইন দিয়া বিচার চলে না। রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত রেখেছিলাম, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না, মামলা খাই, হুমকি খাই, ফতুয়া খাই, আল্লাহর আইন ভঙ্গ করব না। সারা জীবনের সব জায়গায় যদি এইভাবে মজবুত হতে পারতাম, আল্লাহর আইন ছাড়া বিচার মানি না, শিক্ষা ব্যবস্থা মানি না, সমাজনীতি মানি না, রাজনীতি মানি না, রাষ্ট্রনীতি মানি না, পররাষ্ট্রনীতি মানি না, আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত। যেত কিনা? যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো। সুবহে সাদেকের সময় সেহরি খাইছেন 3:30 বাজে, বলেন কয়টা বাজে খাইছেন? রাতের 3:30 বাজে খাবার খাইছেন।
পরের দিন 6টা 10 মিনিটে আপনাকে ইফতার করতে হবে, 12 মিনিটে ইফতার করতে হবে। সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন, কত জায়গায় তো গেছেন। ইচ্ছা করলেই তো 1 গ্লাস পানি খাইতে পারতেন, ইচ্ছা করলেই তো 1 খণ্ড কেক খাইতে পারতেন, ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন, বিস্কিট খাইতে পারতেন। কিন্তু আপনি যে সারাদিন খান নাই, একটা খেজুরও খান নাই, 1 গ্লাস পানিও খান নাই, শরবতও খান নাই, এই জায়গায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না নাই? এজন্য রোজার এত পাওয়ার, এজন্য রোজার এত পাওয়ার। কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া রোজা সুপারিশ করবে ততক্ষণ, রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ। এটা রোজার পাওয়ার। বলেন এটা রোজার কি পাওয়ার? কিয়ামতের মাঠ যেদিন হাজির হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আযাবের মধ্যে পড়ে থাকবে, কিন্তু একদল লোকেরা আরশে আযমের নিচে বসে ইফতার করবে। সুবহানাল্লাহর আস্তে কোন কি করতেছে? আযাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে, এরা কারা? আমরা আমাদের জান নিয়ে টানাটানি, আযাবের মধ্যে আছি, শ্বাস ফেলতে পারি না, দাঁড়াতে পারি না, আমরা হয়রান হয়ে গেছি। কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছি, রক্তের মধ্যে পুজের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর তারা এত আরামে কেন? তারা আরশে আযমের ছায়ার নিচে বসে বসে ইফতারি খায়, জান্নাতি ফল খায়, হাসাহাসি করে কথাবার্তা বলে। তারা কারা? এবার জবাব দিবে ফেরেশতারা, এরা দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়েতে রোজা রাখছে, সারাদিন কিছু খায় নাই, রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে। আল্লাহু আকবার! এটা রোজা। বলেন এটা কি? এটা নেতার রোজা না, এটা ইমানদারের রোজা। বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিলের প্রধান অতিথি। আসেনি? রোজা নাই কিন্তু ইফতার মাহফিলে কান্ডা ধইরা মূর্ছা দেওয়া দরকার ছিল। কি ধইরা মূর্ছা দেওয়া দরকার?